আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। শুকরিয়া কেবল সেই মহান সত্তার যার হাতে রয়েছে জীবনের বাগডোর এবং জীবিকার চাবিকাঠি। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে নাবির শানে যার অনুসরণ অনুকরণ রয়েছে পার্থিব শান্তি এবং পরকালের মুক্তি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা তাসবিদের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেমনভাবে আমরা বোর্ডে এবার প্রথম দেখি যে এই যে গোলতা, এই গোলতা কখন হা উচ্চারণ হয়? যখন আমরা থেমে যাই, থামার সময় গোলতা যদি থাকে তখন আমরা হা এটাকে উচ্চারণ করব, তখন তার উচ্চারণটা করব না গোলতার ক্ষেত্রে। এরপরে আমরা থামার সময় দুই জবর ব্যতীত সমস্ত হরকত, যেমন জবর, জের, পেশ, অথবা দুই জের, অথবা দুই পেশ, অর্থাৎ এক কথায় দুই জবর ব্যতীত যা আসবে সবসময় উচ্চারণটা লাস্টে কি আসবে? সাকিন উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? সাকিন। তা আমরা এবার বলতে পারি থামার সময় দুই জবর ব্যতীত সমস্ত হরকতই সাকিন উচ্চারণ হয়। আর দুই জবরকে এক জবর পড়তে হবে। কয় জবর? এক জবর। তাহলে আমরা একটা ধারণা পেলাম থামার সময় গোলটাকে হা উচ্চারণ ধরতে হবে এবং দুই জবর ব্যতীত সমস্ত হরকত সাকিন উচ্চারণ হবে। সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখব, আলিফ লাম। যদি এটা আয়াতের সূচনা আসে, যেমন আমরা একটু দেখি, এই জায়গাটা আমরা যে পড়ব, যদি এখানে যে অবস্থা, এখানে একই অবস্থা রয়েছে, এই জায়গায় যদি আমি আলিফ ধরি আর রহমানির রহিম, তাহলে এখানে তো আর রহিম বলতে হয়। এটা উত্তর হচ্ছে আয়াতের সূচনায় যদি আলিফ লাম থাকে, আলিফের জবর দিয়ে পড়তে হয়। এখানে জবর থাকবে না, তবে জবর দিয়ে পড়তে হবে। তাহলে আলিফ জবর আ, র সাকিন র, আর লাম কিন্তু বাদ যাবে। তা আর র জবর র, আর র হা সাকিন হ, আর রহ মিম জবর মা, আর রহ মা নুন জের নি, আর রহমানি র সাকিন র, আর রহমানির র, আর র জবর র, আর রহমানির র হাজের হি, জেরের পর ইয়া সাকিন উচ্চারণ হবে না। তা আর রহমানির রহিম। আর মিমে থামার সময় যেহেতু আমরা পূর্বে পড়েছি, থামার সময় দুই জবর ব্যতীত সমস্ত হরকত সাকিন উচ্চারণ হয়। তাহলে এটা মিম সাকিন ম, আর রহমানির রহিম। ক্লিয়ার? আচ্ছা, আমাদের হাতটাকে আমরা এভাবে মাটির সাথে রাখতে পারি, পাঁচটা আঙ্গুল সমান রয়েছে। এবার ডান হাতে এবার ধরি, বা, জিম, দাল, ত, কফ। বা, জিম, দাল, ত, কফ। এই পাঁচটি হরফে যদি সাকিন থাকে, যেটা আমরা কি কি পড়লাম, একটা হচ্ছে বা, জিম, দাল, ত এবং কফ। এই কয়টা হরফে সাকিন থাকে বা সাকিন উচ্চারণ হয়, থামার কারণে হোক আর প্রকাশ্য থাকলেও একটা বাড়ি খাবে, অর্থাৎ প্রতিধ্বনি হবে। এটাকে বলা হয় কলকলা। এই কলকলার মোট পাঁচটি হরফ রয়েছে। এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমরা সামনে যে ক্লাসগুলো আমাদের আসবে তাতে আমরা উচ্চারণ করে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই দালে সাকিন থাকার কারণে এটা বাড়ি খেয়েছে। তারপর আল্লাহু সামাদ, দালে বাড়ি খাচ্ছে। তারপরে আক, আজ, আর, আত, এই যে এই সমস্ত হরফে সাকিন থাকলে তখন আমরা এটা প্রতিধ্বনির সাথে উচ্চারণ করব। এরপরে দেখেন নাসিকার উচ্চারণ। নাসিকা যদি আমরা দেখি, নাসিকার দুই ধরনের হরফ আছে, বা এবং মিম। এতে সাকিন হলে নাসিকা থেকে আসবে। আবার যদি মিম, নুন, ওয়াও এবং ইয়া, এই চারটি হরফে যদি তাসদীদ থাকে, তাহলে এই চারটি হরফই আমরা নাসিকাতে উচ্চারণ করব। যেমন মিম্মা, ইন্না, মিউ, মাই, এই যে নাসিকা থেকে উচ্চারণ হবে। অর্থাৎ তাসদীদ যুক্ত চারটি বর্ণ আর সাকিন যুক্ত দুটি বর্ণ, এটা নাসিকাতে উচ্চারণে ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর সূরা হুদের 41 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত?
41 নম্বর আয়াতে আমরা একটা আয়াত দেখি, বিসমিল্লাহির মাজরিহা, এখানে সরাসরি একার চলে আসে, জের না বলে, বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রহিম। এখানে মাজরিহা না বলে মাজরিহা আমরা বলি, এটাকে কাওয়াইদের ভাষায় এখানে বলা হয় ইমালা। আর ইমালা গোটা কোরআনে এই একই জায়গায় আছে, সূরা হুদের 41 নম্বর আয়াত। আর যে বাদবাকি যে নিয়মটা আছে ইনশাআল্লাহ আমরা সামনে ক্লাসে এগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। আল্লাহ আমাদের সকলের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করুক। যারা এর থেকে বেশি করে বুঝতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর আমাদের কল করবেন। আসসালামু আলাইকুম।